মুহররমের 10 তারিখ, এটাকে বলা হয় আশুরা। আশুরা মানে 10ই মুহররম। এই 10ই মুহররম, এটার আবার আলাদা তাৎপর্য আছে। তো 10ই মুহররমের তাৎপর্যটা আমরা হাদিস থেকে জানব। এটাও বুখারী শরীফের বর্ণনা। 10ই মুহররমের যে তাৎপর্য আছে, এই বুখারী শরীফের বর্ণনা থেকে আমরা জানব। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা। আল্লাহ নবী দেখলেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদা, আজকে তোমরা রোজা রাখো কেন? রোজা রাখার কারণ তোমাদের কাছে জানতে চাই। ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ নদী পার করে ওই পাশে তাদেরকে নিরাপদে পৌঁছায় দেয়। এরপর ইহুদিরা বলেন, ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা নবী রোজা রাখতেন, তাই আমরা রোজা রাখি। আল্লাহ নবী জবাব দিলেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চাইতে মুসা নবীরে আমি বেশি ভালোবাসি, তোমাদের চাইতে মুসা নবীরে আমি বেশি মহব্বত করি, ওনাকে অনুসরণের ক্ষেত্রে আমি বেশি হকদার। নবীজি বললেন, সাহাবাদের দল শোনো তোমরা। ফাসামা, আল্লাহ নবী নিজে রোজা রাখলেন। আমার বিসিয়ামিহি, সাহাবাদেরকেও বললেন 10ই মুহররম রোজা রাখার জন্য। 10ই মুহররম নবীজি রোজা রাখলেন, সাহাবাদেরকেও বললেন রোজা রাখার জন্য। তাহলে 10ই মুহররমের একটা তাৎপর্য আমরা পেয়ে গেলাম, যে 10ই মুহররম বনি ইসরাইলকে আল্লাহ শত্রুদের থেকে মুক্ত করে নদী পারাপারের ব্যবস্থা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য ওই দিন রোজা রাখতেন। এই জন্য আমরাও রোজা রাখি। তো নবীজি বললেন, তোমাদের চাইতে মুসা নবীকে অনুসরণ আর মহাব্বতের হকদার আমি বেশি, তাই নবীও 10ই মুহররম রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। 3 নম্বর কথা, 10ই মুহররম রোজা রাখার গুরুত্বটা বুঝে আসবে একটা হাদিস শুনলে। নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 2415 এবং 2416 নম্বর হাদিস, 2415 এবং 2416 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আমাদের নবীজির বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন, 4টা আমল, যেই 4টা আমল নবীজি জীবনেও ছাড়তেন না। বলেন কয়টা আমল? এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হাফসা বলেন, 4টি আমল এমন, যেই 4টা আমল আল্লাহ নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার, সিয়ামা আশুরা, 10ই মুহররমের রোজা। আল্লাহ নবী যেদিন থেকে এই 10ই মুহররমের গুরুত্ব জেনেছেন, সেদিন থেকে 10ই মুহররমের রোজা আল্লাহ নবী কখনো ছাড়ে নাই। তাহলে 4 নম্বরের 1 নম্বর গেল। 2 নম্বর, আল আশারা, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রোজা, মানে 1 থেকে 9 পর্যন্ত যে রোজা, এই রোজা কখনো নবী ছাড়তেন না। এবার আপনারা বলবেন, 1 নম্বর কোন রোজা? 10ই মুহররমের। 2 নম্বর, জিলহজ মাসের প্রথম যে 9টা রোজা, মানে প্রথম দশকের যে 9টা রোজা। 3 নম্বর, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা আল্লাহ নবী কখনো ছাড়তেন না। 13, 14, 15 আইয়ামে বীজের রোজা কখনো ছাড়তেন না। 13, 14, 15 এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। 4 নম্বর,
ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজর নামাজের আগের 2 রাকাত সুন্নাত নবী কখনো ছাড়তেন না। মনে থাকবে নি তো বলেন তো আপনারা। 1 নাম্বার, আচ্ছা 2 নাম্বার, 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা, 4 নাম্বার ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। এর মধ্যে ফজরের আগের সুন্নত তো আপনারা ছাড়বেনই না, এটা ছাড়া যাবে না, এটা ইচ্ছা করে ছাড়লে গুনাহ হবে। আর বাকি 3টা যদি সম্ভব হয় পালন করা, আল্লাহ আমল করার তৌফিক দান করেন।